আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, সবাইকে এমআরএস টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন, ভিডিওগুলো কেমন হচ্ছে, আপনাদের কি বিষয়ে আপনারা হাদিস শুনতে চান, তালিম শুনতে চান, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সেই অনুযায়ী আমি আপনাদের হাদিসগুলো সংগ্রহ করে পড়ে আপনাদেরকে শোনাবো। তো আমি হাদিসগুলো পড়ে আপনাদেরকে শোনাচ্ছি আমার আমলের নিয়তে, আপনারা শুনবেন আমলের নিয়তে, যাতে আপনাদের জীবনে, বাস্তব জীবনে হাদিসগুলো আমল করতে পারেন। আসেন আমরা আজকে 68 নম্বর ভিডিওতে একটি মাত্র হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলা মাখলুককে সৃষ্টি করলেন, মাখলুক মানে সারা পৃথিবীর যাবতীয় যত কিছু আছে সব কিছু যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তখন লৌহে মাহফুজে একটি লিখলেন, আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য লাভ করেছে। এবং সেটি লৌহে মাহফুজে এটি লিখে রাখলেন যে আমার রহমত আর ক্রোধের উপর প্রাধান্য লাভ করেছে। এই লিখা আল্লাহ তাআলার সামনে আরশের উপর মজুদ রয়েছে। আল্লাহ তাআলার যত রাগ হোক, যত কষ্ট, যত ইয়া হোক, আল্লাহ তাআলা সকল পৃথিবীর সকল প্রাণীকে, সকল মাখলুককে তিনি রহমত করে নিরাপত্তা দিয়ে থাকেন এবং তার খাবারের ব্যবস্থা করে দেন, তার রিজিকের ব্যবস্থা করে দেন। এর আগের আমরা 67 নম্বর ভিডিওতে এই হাদিসটি পড়েছি। আল্লাহ তাআলা যত নাফরমানি হোক, মুশরিকেরা যত আল্লাহ তাআলাকে দেখতে না পারুক, তার বিরুদ্ধে কথা বলুক, তখন আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন, তাদেরকে নিরাপত্তা দান করে থাকেন। তো এই হাদিসটিতে আমরা এটা জেনেছি যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন সবার প্রতি তার একটা রহমত আছে। তার ক্রোধ নেই, রাগ নেই। যাদের উপর রাগ হয় আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে বিদায় করে দেন, তাকে ধ্বংস করে দেন। আল্লাহ সবার প্রতি রাগ করেন না। আল্লাহ মানুষ যখন অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম মানুষের প্রতি বেশি পরিমাণে যখন করে যায়, যখন জুলুমকারী, অত্যাচারকারী নিরীহ মানুষগুলো যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া করে, তখন আল্লাহর সাথে সাথে এটা কবুল করে নেয়। তখন ওই মানুষটাকে পৃথিবী থেকে ধ্বংস করে বিদায় করে দিয়ে দেন। তো এই জন্য আমরা সর্ব অবস্থায় আমরা আল্লাহর রহমতের ভিতরে থাকবো, আল্লাহর যাতে ক্রোধের শিকার না হই, আল্লাহর শাস্তির আওতায় যাতে না আসি। এজন্য আমার প্রতিবেশী যারা রয়েছে, আমার বন্ধু বান্ধবরা রয়েছে, আমার আত্মীয় স্বজনেরা রয়েছে, সবার সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক থাকতে হবে। আমার একটা ভালো সম্পর্ক তৈরি করে নিতে হবে, যাতে আমার দ্বারা, আমার মুখ দিয়ে, আমার হাত দিয়ে যাতে কখনো তারা মনে কষ্ট না পায়। এই বিষয়গুলো আমাদেরকে সর্ব অবস্থায় খেয়াল করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।